उसे माना तू जाता है मगर देखा नहीं जाता मुसल्लम लन तरानी है बस्त दिलाल कुरानी দুনিয়াতে তার পুত্র দেখা যায় জান্নাতে তাকে দেখা যাবে আল্লাহু আকবার দুনিয়াতে আল্লাহর কুদরত দেখে যে আসমান বানায় রাখছে কে আল্লাহ সূর্য বানাইছে কে চাঁদ উঠায় কে কার হুকুমে চাঁদ আলো দেয় আরো জোরে অক্সিজেন কার কথায় চলে বৃষ্টি কার হুকুমে হয় আমি আপনি জীবিত আছি কার দয়ায় চোখ কার দয়ায় দেখে কান কার দয়ায় শুনে মুখ কার দয়ায় বলে পা কার দয়ায় চলে জোরে বলেন কে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কে ये आसमान जमीन कार ये सूरज चांद तारे और जमीन आसमां सारे ये सूरज चांद तारे और जमीन आसमां सारे है सरगरम अमल पे हम उसी की जीर निगरानी একজন আছেন যিনি সব করেন সব শেখেন সব শোনেন আমাকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ তিনি সরকার বানান সরকার না মান নেতা বানান নেতা তারান কে জোরে বলেন কে হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমলে এক লোক তার হিন্দু ধর্মের অনুসারী সে হিন্দু ঠাকুরে যায় বলে আমার স্রষ্টা দেখতে মনে হয় হিন্দু ঠাকুর কয় তো গোবারি স্রষ্টা নাই স্রষ্টা আছে ওটা তো মূর্তি ওইটাই তো বাতাবাজি কথা ওটা আমি নিজে বানাইছি আমি নিজে বাদ দিয়ে খারাপ করেছি আরে আমারে যে বানাইছে আমি তারে দেখে তো হিন্দু ভদ্রলোক কয় আমি তো ছোট ঠাকুর চল বড় ঠাকুরের কাছে যাও বড় ঠাকুর দেখাইতে পারে ছোট ঠাকুর তারে নিয়ে বলে চলেন বড় ঠাকুরের কাছে যাই দেখো বড় ঠাকুর কানে কানে কথা আছে ওর স্রষ্টা দেখতেছে আমি তো মূর্তি দেখাই হয় না ঠিক আছে স্রষ্টার দিক থেকে জানাতন বিষয় নাকি জানোস না মুসা নবী দেখতে যায় অজ্ঞান হয়ে গেছে তুই তো অজ্ঞান হয়ে গেছে অসুবিধা নাই অজ্ঞান নাই হইলাম তাও দেখলাম কয়টা দিনে দেখা যাবে না রাত্রে দেখতে এটা ঠাকুর যেহেতু বড় পাটপার রাতের বেলায় তাকে জঙ্গলের ধারে লয়ে গেছে নিয়ে যায় কয় ওই যে একটা বাতি দেখা যায় না একবার দক্ষিণে যায় একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায় একবার উত্তরে যায় ওইটা স্রষ্টা ঠাকুর কয় দূরের থেকে দেখে আমার হাউস মিটে না আমি কাছে যাই দেখুন তুই তো খুব জবরদস্ত হ্যাঁ কাছে যাওয়া যাবে না যেতে যাওয়া যাবে না এবারে কলজা সিরা আমি কাছে যাম কাছে যায় দেখে কচ্ছপের পিঠের উপরে বাতি জ্বালানো আছে আর দুই পাশে ঠাকুরের দুই লোক বসা আছে কচ্ছপরে উত্তর থেকে দক্ষিণে ফিরাইয়া দেয় বাতি পিঠের উপরে কচ্ছপ হাইটা যায় আবার দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে গেলে উত্তর পাশ থেকে লাঠি দিয়ে গুতা দেয় আর কচ্ছপটা বাতি পিঠে কচ্ছপটা আস্তে আস্তে হাঁটে বাতি পড়ে না এটা এই পাশে আসে কচ্ছপের পিঠে বাতি নড়ে আর হে স্রষ্টা দেখা কয় বুঝছি তোমাদের হিন্দু ধর্মে স্রষ্টা দেখানোর কোন লাইন নাই
আসল কথা হলো আল্লাহ তাআলা হেদায়েত দিতেছে তাকে। মুসলমানের কাছে যায় বলে এই স্রষ্টা দেখতে চাই ধর্মনি কামগর স্রষ্টা দেখা যাবে কি না যাবেই তো, তবে স্রষ্টারে চর্ম চোখ দিয়ে দেখা যায় না। তুমি যদি দেখতে চাও তাহলে আমাদের ধর্মের একজন গুরু আছে, নাম তার আশরাফ আলী। চলো তোমাকে আশরাফ আলীর কাছে লয়ে যাই। তো হেরে দইরা মুসলমানে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কাছে লয়ে গেছে। হযরত থানভী রহমাতুল্লাহর কাছে গেছে, আর হযরত থানভী তাড়াতাড়ি তারে বসার জায়গা দিছে। থানভী রহমাতুল্লাহি আলাইহি তাকে বলে আহারে কত দূর থেকে আসছে, বসে বসে আসতেছে। ভেতরে যায় পানি নিয়ে আসছে। হযরত থানভী নিজের হাতে পানি ঢালতেছে আর তারে কয় চেহারায় ধুলবালি লাগছে, একটু মুছালো ধুইয়ালো, একটু ফ্রেশ হও। না আমি আশরাফ আলীর কাছে আসছি, দেখা হবে, আশরাফ আলীর সাথে কথা হবে, আগে হাত মুখ দেবো। হাত মুখ ধৌত করাইছে, ভেতর থেকে শুকনো খাবার নিয়ে আসছে, খাওয়াইছে। আশরাফ আলী কোথায়? কয় তার সাথে আমার জরুরি আলাপ। জরুরি আলাপ হবে, তোমার চোখে ক্লান্তির ছাপ, এত জরুরি কথা এত ক্লান্তি নিয়ে হবে না, তুমি একটু ঘুমাও। হিন্দু ভদ্রলোক ভাবতাছি আশরাফ আলী বাইত নাই তাই এত বাহানা করতেছে। লোকটা একটু কাত হইছে, পায়দল সফর করে এসেছে, ক্লান্ত মুসাফির, কাত হওয়ার সাথে সাথে ঘুমায় পড়ছে। আর হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি বসে বসে তারে বাতাস দিতেছে। লম্বা ঘুমের পরে গরমের দিন ঘুম ভাঙছে আর চিন্তা গেছে, তুমি আমারে বাতাস দিয়ে ঘুম পাড়াও, আমি কি ঘুমাইতে আইছি? আমি জরুরি আলাপ যাইছি। আশরাফ আলী কোথায়? এই যে যাকে সামনে দেখতেছো ইনি আশরাফ আলী। বলো তোমার কি কথা? আমার কথা নাই, আমার সব উত্তর হয়ে গেছে। লিকায়ে তু জবাবে হর সওয়ালাস, তোমার সাক্ষাৎ আমার জিন্দেগির সব প্রশ্ন ভুলাইয়া দিয়েছে। আগে আমাদের কালমা পড়ো। কইবা নাকি? আমার দ্বীন শিখাও। দ্বীন শিখেছি। লম্বা সময় হযরত থানভীর কাছে আছে। এবার তালিম তরবিয়তে একজন পাক্কা মুসলমান হয়ে গেছে। হযরত থানভী তাকে ছুটি দিয়ে দিলেন, অনেক দিন হয়ে এসেছো, যাও বাড়ি যাও। তো বাড়ি যাওয়ার আগে তুমি নাকি কথা লয়ে আইছিলা, এটা একটু কয়ে যাও। কথা একটা লয়ে আইছিলাম, কিন্তু আমি বুঝছি আমি আসলে একটা অমানুষ। আমার ভেতরে প্রশ্ন হলো, আমি আমার স্রষ্টা দেখতে চাই, কিন্তু তোমার ব্যবহার, তোমার আখলাক কাছে থেকে দেখে আমি বুঝেছি আমি এখনো মানুষ হই নাই। মানুষ না বলে তো স্রষ্টা দেখা সম্ভব না। অমানুষের লোকে তো আর আল্লাহ দেখা লাগে। আগে তোমার কাছে মানুষ হইতেছি, স্রষ্টা কি দেখা যাবে মানুষ হইলে? হযরত থানভী বলে দুনিয়ায় দেখা যাবে না, কিন্তু জান্নাতে দেখা যাবে। দুনিয়ায় তাকে মানা যাবে, তার কুদরত দেখা যাবে, তাকে দেখা যাবে না। তিনি ক্ষমতা দেন, ছিনায় নেন, ইজ্জত দেন, ইজ্জত কেড়ে নেন কে? সব কিছু তার হাতে। তিনি সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিকানা কার? জোরে বলেন। মানুষের কোন ক্ষমতা আছে?
যদি বলে মানুষ জনগণ ক্ষমতার উৎস, তাহলে সে মুশরিক। শিখি বলেন 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 বলেন, আওয়াজ করে শিখি। ক্ষমতা কার? জোরে বলেন। মানুষের কোনো ক্ষমতা নাই, মানুষ হলো অচল, মানুষ হলো আজিজ। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা আজিজ, আর শক্তিধর শক্তিশালী সকল শক্তির মালিক একজন, কে? তিনি। সুন্দর করে কন্যা, কে? তিনি। আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা হলো দুর্বল, আমরা হলো দুর্বল গ্রুপ লিমিটেড, সব দুর্বল। হাসিনা দুর্বল, ট্রাম্প দুর্বল। কি দুর্বল না? হ্যাঁ, সবল। কোন মানুষ সবল? প্রধান উপদেষ্টা দুর্বল। যত মানুষ আছে সব দুর্বল। পেশাবে চাপ দিলে বোঝা যায় কত দুর্বল। একটা ছিদ্রি কন্ট্রোল করার ক্ষমতা নাই। ক্ষমতার চেয়ার থেকে উঠে দৌড় দিব, কইজান কইজান করতে। আরে ভাই, একটা ছিদ্রি কন্ট্রোল করার ক্ষমতা নাই, এত লাফালাফি করে। মানুষ হলো দুর্বল। সবলকে সকল শক্তি কার?